আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা না ফ্রিতে তাল। বুঝেছো বন্ধুরা? ভালোবাসা, এদের নাকি আবার ভালোবাসা। সত্যি বাপু বুঝি না, যারা সত্যি ভালোবাসে সেই ভালোবাসার দাম এরা দিতে জানে না, আর যারা মিথ্যা ভালোবাসে সেই ভালোবাসার মধ্যে পড়ে থাকে। তোর মুখে ভালোবাসার কথা মানাচ্ছে না, বুঝেছিস রামপাঠা? তুই কাউকে ভালোবাসতেই পারিস না। আজ পর্যন্ত তুই যদি কাউকে ভালোবাসতিস তাহলে দুটোর মধ্যে একটাকেও ধোকা দিতে পারতিস না, এটা হলো ফার্স্ট কথা। বুঝেছিস রামপঠ? বুঝেছিস পাঠা? তোকে বলছি, তো ভিডিও করছিস কুত্তা বলছিস, কুত্তা কুত্তা। তোর মায়ের শিক্ষাটা কি এটাই, তাই না? তোর মা তো নাকি গীতা পড়ে, যার মা গীতা পড়ে, যার মা কৃষ্ণ ভক্ত, তার ছেলে লোককে কুত্তার বাচ্চা বলছে। এটা কেমন করে হয়? আর আমি কি করে চুপ করে থাকি? ওয়ার্ল্ড ওয়ার্ল্ড, ইস, এই ওয়ার্ল্ডের মধ্যেই তো তুই রয়েছিস, এই ওয়ার্ল্ডের। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে। আমার চোখ মুখের অবস্থা দেখেছো? হ্যাঁ, শরীরটা ভালো নেই, কিন্তু আমার মুখ দিয়ে তো প্রতিবাদের ভাষাই বেরোবে। এই কুত্তার বাচ্চা বলবে, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড করে চেঁচাবে, আবার এদিকে বলছে এটাই আমার শেষ ভিডিও। তোকে এটা করেই খেতে হবে, কারণ যে দালালির কাজটা পেয়েছিস, ওই হোটেলে রুমে রুমে মেয়ে নিয়ে যাওয়া, তুই বলছিস না কলকাতায় চাকরি পেয়েছিস। হ্যাঁ রে, হোটেলে রুমে রুমে নিয়ে মেয়ে ঢুকাবি, সেই দালালের কাজটা তো প্রচুর রিস্কের না? পুলিশের হাতে যদি ধরা পড়িস, একদম জেলের গারদে জেলের ভাত খেতে হবে। তাই তোকে এটাও বজায় রাখতে হবে। ওটা লুকিয়ে লুকিয়ে করবি, বাট এটাকেও বজায় রাখবি। তুই কোনোদিনই এই ইউটিউব ছাড়তে পারবি না, কারণ তোর এটা বাতেলা কথাবার্তা আমাকে বলতে আসিস না, ঠিক আছে? কারণ তোকে কিছুটা হলেও আমি চিনি, কারণ তোর সাথে আমি মিশেছি, তোকে আমি ভাই বলে ডেকেছি, তুইও আমাকে দিদি বলে ডেকেছিস, তুইও আমাকেও ভালো করে চিনিস। আমিও কেমন প্রতিবাদটা করতে পারি, আর তোর মতো চুতিয়া ছেলেকে আমি কি করে সাজতা করতে পারি সেটা আমার ভালো করে জানা আছে। কিন্তু তোকে একটাই কথা বলছি, ওয়ার্ল্ড ওয়ার্ল্ডটা না করে ডাইরেক্ট আমার নাম নে না, ডাইরেক্ট আমার নাম নে। ভাই, আমার ভাই পাঠাও ভাই। তুমি বলছো না কিছু কুত্তা আছে চিৎকার করতে বসবে, তোমার অকাতটা কি? তোমার অকাত হলো নেই রিমি নেই ঈশানী, নেই রিমি নেই ঈশানী। আরেক জনার যেমন অকাত বিস্কুটের, নেই ঈশানী নেই রিমি, ওরা আবার ফেলে দেওয়া জিনিসগুলোকে করে, ওর আবার দম নেই, ঠিক আছে? আবার তোর দম আছে, বিয়ে করার ক্ষমতা আছে, স্বীকৃতি দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু মন থেকে তুই ভালোবেসেছিস কাউকে? মন থেকে যদি ভালোবাসতিস তাহলে প্রথম বউটাকে, সে তো চলে গেছে ছেড়ে, কিন্তু 1 বছর যেতে না যেতে আর একটা বিয়ে করতিস না, ঠিক আছে? আবার যদি সেকেন্ড বউটাকে তুই যদি ভালোবাসতিস, রিমি যেতে না যেতে 2 দিনের মধ্যেই ঈশানীকে নিয়ে গলাগলি করতিস না। তোর মধ্যে ভালোবাসা বলে কিচ্ছু নেই। রিমি তো সব জেনে তোকে বিয়ে করেছিল, রিমি তো একটা ফেস মেয়ে ছিল। রিমি কি ডিভোর্সি মেয়ে ছিল? কিন্তু তুই ডিভোর্সি ছেলে ছিলিস, সব জেনেও তোকে বিয়ে করেছিল। এখনও সে তোর চারিটা আর বলে আমার কোনো, তার মানে সে যদি ভিডিওটা দেখে তার খারাপ লাগবে, ছাড়, আমি তাকে আর বলতে চাই না, সে পাগল, ঠিক আছে? ও তো সব জেনে শুনে তোকে বিয়ে করেছিল, তুই ভালোবাসার মর্মটাই দিতে জানিস না। আজকে মেয়েগুলোর দোষ না, তুই যদি ধরে রাখতে পারতিস, তুই যদি তোর ভালোবাসাটা ঠিক রাখতে পারতিস, আজকে মনে হয় তোর জীবনটা এরকম হতো না, সুন্দর হতো। আজকে তোর মায়ের জন্য, আবারও বলছি, মায়ের শিক্ষাতে তো তুই বড় হয়েছিস, তোর মায়ের শিক্ষা ঠিক নয়, তুই আজ মায়ের জন্য তোর এই অবস্থা। আর নিজেও তুই ঠিক নস। যখন প্রথম বিয়েটা করলি ছাড় হয়ে গেল, সেকেন্ড বিয়ে করাটা তোর ঠিক ছিল না। ভালো, তোর মায়ের তো একটাই কথা, আমার ছেলে ভালোবাসতে জানে, আবার স্বীকৃতি দিতে জানে, ভালোবেসে ছেড়ে দেয় না। খুব গর্বের কথা। আর আমি বরণ করতে জানি, আমি বরণ করি, যতগুলো মেয়ে নিয়ে আসে আমি সবকটাকে বরণ করি। আমার ছেলে ধরে রাখতে পারে না, বাট আমি বরণ করি, একটু লোক দেখাই, আবার লাথি মেরে বার করে দিই। তোর মা তো সারাক্ষণ পলিটিক্স খাটায়। তুই আবার ভালোবাসার কথা বলছিস, রিমিকে বেশি ভালোবাসতিস না ঈশানীকে? পুরো ভিডিওটার মধ্যে এখন দেখলাম প্রায়োরিটি রিমিকে দিলি, ঈশানীকে কম দিলি। দেখ, দুটো মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করছিস। আর সব থেকে বড় কথা আমি ঈশানীকে এখানে বলতে চাই, দেখ তুইও তো একটা মেয়ে। এই ছেলেটা যখন তোকে প্রথমবার মানে ভালোবাসেনি, যেটুকু বেসেছিল বিয়ে করেছিল, তারপর ছেড়ে দিয়েছিল, তারপরে কি তোর আশায় বসেছিল? একটা বছরও যেতে দেয়নি, রিমিকে নিয়ে চলে এলো। এখানে তুই বুঝে নে, রিমি চলে গেল, তারপর তোকে নিয়ে চলে এলো, তোকে নিয়ে রাসলীলা করছে। বুঝতো এর মধ্যে ভালোবাসা বলে কিছু আছে? এখন যদি তুই চিরকালের মতো ওকে ছেড়ে দিস, তোকে আমি বলছি, দেখ আর একটা কেউ জুটাবে, নাই রিমির মাথাটা খাবে, রিমি যদি না ঘুরে তাকায় আর একটার মাথা খাবে। এর কাছে ভালোবাসার ঠুনকো, ওই যে শুরুতেই বললাম না, ভালোবাসা না ফ্রিতে তাল। বুঝেছিস কথাটা? সত্যি আজকে খারাপ লাগবে, এই কথাগুলো আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। ওর মধ্যে ভালোবাসা বলে কিছু নাই। নিমার সাথে কত কাণ্ড করেছে, নিমার সাথে কম রাসলীলা করেছে? কম রাসলীলা করেনি। কদিন আগে নিমা মেয়েতে সত্যি বুড়ি করছিল, এখন নিমার নামটা মুখে পাওয়া যায় না। দেখ, আমরা সব দেখেছি, দেখেও চুপ করে না থাকতে পেরে মুখ খুলেছি। ও কম কাণ্ড করেনি 25শে ডিসেম্বর। আজকেও ভালোবাসা, কাকে বেশি ভালোবাসি, একে বেশি ভালোবাসি, এর মধ্যে ভালোবাসা বলে কিছু নেই। যদি ভালোবাসতো না, তাহলে সেকেন্ড বউটাকে ছেড়ে দিয়ে তোকে আনতো না, বা তোকে ছেড়ে দিয়ে সেকেন্ড বউটাকে নিয়ে আসতো না। এটা একটু তোরা বোঝ, তোরা একটু বোঝ, বুঝলি? ভালোবাসা
এর সাথে প্রথমবার যখন সংসার কেউ করতে পারিসনি, সেকেন্ডবারও এর সাথে সংসার করতে পারবি না। এ কাউকে মন থেকে ভালোবাসেই না, এ ইউজ করে। এর মধ্যে যদি ভালোবাসে, এটা হলো খেলনা, ওর কাছে খেলনা হয়ে উঠেছে, বুঝেছিস ঈশানী? তোকে বলছি, ওর মধ্যে খেলাবাটি ও এরকম করছে, ধরে রাখতেও জানে না, বড় বড় কথা বলছে। আর সব কিছুতে যদি মা ইনভলভ হয় না, সে বিয়ে বল আর ভালোবাসা বল টেকে না। আজকে পাঠা বলছিস না কুত্তার বাচ্চারা বসে যাবে, কুত্তার বাচ্চা কাকে বলছিস? কুত্তার বাচ্চা তুই কাকে বলছিস? আমাদেরকে বলছিস তো? কুত্তার বাচ্চাটা হলো তুই। তোর যখন খুশি তখন খুশি মেয়েদের গর্ত চাই। সে ভাদ্র মাসে তোর মা বলছিল না পৌষ মাসের কুত্তা খেপেছে, তোর মাই কিন্তু ছাদে বলছিল। সেটা যে ওর ছেলে খেপেছে সেটা ও জানে না, অন্যকে বলছে। তুই হলো কুত্তা, কুত্তার মতো চেঞ্জ করতেই থাকিস। কুত্তা তো যেখানে পায় সেখানে ঢুকিয়ে দেয়, তুই তো সেটা নিমাকে ঢুকিয়েছিস, শিশু না কে একটা মেয়ে ওকে ঢুকিয়েছিস, কতজনকে ঢুকিয়েছিস। কুত্তা তো তুই, কুত্তার বাচ্চা আমাদেরকে কি বলছিস? মুখটা সামলে কথা বল, তাহলে মুখটা ভেঙে রেখে দেবো। একটা ফোন ছিল দেখেছিস তো? একটা ফোন এখনও রেকর্ড দিতে পারিসনি, বুঝেছিস? ভালোবাসা, তুই যেমন ভালোবাসা করে বিয়ে দিয়ে স্বীকৃতি দিতে পারিস, তুই রাখতে পারিস না। রাখার ক্ষমতাটা চাই, ঠিক আছে? ভালো সবাই বাসে, রাখে কজন? কুত্তার বাচ্চা বলবি, মুখ সামলে কথা বল। আর তুই যে কাজটা পেয়েছিস না, দালালের কাজটা, সেই কাজটা যেমন দিয়ে করগা। ইউটিউব করবি না বলছিস। আর সব থেকে বড় কথা, তুই কালকে একটা ভিডিওতে একটা কথা বললি যে মেয়ের টাকা পয়সা মেয়ের মা বাবা নেবে, ইনকামের দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, তোর টাকা পয়সার দিকে তোর মা তাকিয়ে থাকে না? ছেলের ইনকামটা কে নেবে? মা বাবাই তো খাবে। তাহলে মেয়ের টাকাটা তার যখন ছেলে নেয়, তাহলে মেয়ের টাকাটা মেয়ের মা বাবা খাবে। তোরা তো জ্বালা কিসের? আগে পিঙ্কি পালকেও বলতিস রিমির টাকার প্রতি, রিমির ফেস দেখিয়ে ইনকাম করতে চায়। এখন মানে ঈশানীর মা বাবাকেও বলছিস। তুই নিজে সতী না, তোর মা সতী, সবাই অসতী। চাপকে সোজা করে দিতে হয়, চাপকে। বেদাও ছেলে কোথাকার, পড়াশোনা করার বয়সে এসব না করে বিয়ে মারিয়েছো। প্রেম তোমাদের প্রেম না, তোমাদের প্রেম ওই যে মুরগি পোষা হয় না, আমি আর বললাম না পরে, ওই রকম তোমাদের প্রেম। প্রেম না ছাই, প্রেম মারাচ্ছ। প্রেম বোঝো, ভালোবাসা বোঝো। ভালোবাসা শুধু শুলেই হয় না, শারীরিক সম্পর্ক করলেই হয় না, ভালোবাসা না দূর থেকেও হয়। ঈশানী চলে গেছিল, তাকে তো তুই ভালোবাসতিস, দূর থেকে বাসতিস। চলো, ঈশানীর সঙ্গে হয়ে গেল, রিমিকে ভালোবাসলি, রিমিকে বিয়ে করলি, রিমি চলে গেল, দূর থেকে ভালোবাসা রাখতিস। শারীরিক সম্পর্কটা বড় কথা না, ভালোবাসা হয় অন্তর থেকে, মন থেকে। যার অন্তর থেকে মন থেকে ভালোবাসা আসে না, সেই ভালোবাসা টেকে না। তুই কোনোদিন অন্তর থেকে মন থেকে ভালোবাসিস নি, তাই তোর ভালোবাসা কোনোটাই টিকছে না। যেটা অন্তর থেকে মন থেকে যে ভালোবাসাটা হয় না, তাতে ঝগড়া হোক, অশান্তি হোক, তার সাথে কথা না হোক, দেখা দেখি না হোক, কিন্তু তার প্রতি ভালোবাসা কমে না। অন্তরের ভালোবাসা, সেই ভালোবাসা রয়ে যায়। বুঝিস ভালোবাসা? ভালোবাসা তুই বুঝিস না। যদি ভালোবাসা বুঝতিস, তাহলে তোর এই দুটো বিয়ের মধ্যে একটা খুব সুন্দরভাবে টিকে থাকতো, একটা যেত না, একটা আসতো না, এরকম হতো না। অন্তর থেকে তুই ভালোবাসিসই নি কাউকে, আজকে বলতে বাধ্য হলাম পাটা। অন্তর, মনের থেকে ভালোবাসতে শেখ। আবারও বলছি, মন থেকে ভালোবাসতে শেখ। আর তোর ভালোবাসাটা একদম ফেক, অন্তরের ভালোবাসা না। অন্তরের ভালোবাসা যদি হতো না, আজকে তোর জীবনটা এই অবস্থা হতো না। তার সাথে শুলি না, দেখা করলি না, অশান্তি হলো, সব হলো। চলো, তাকে তো আমি মন থেকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, সেই ভালোবাসাটা থাকে। তুই তো শোয়ার জন্য, তার সাথে ঘোরার জন্য, তার মানে তাকে নিয়ে ভিডিও করবি, ফয়দা লুটবি, এর জন্য তুই ভালোবেসেছিলিস। অন্তর থেকে তুই ভালোবাসিস নি। অন্তরের ভালোবাসা, সে ভালোবাসা বুঝবি না রে। কোনোদিন বেসেছিস? একটু বেসে দেখ আমার কথা শুনে, তাহলে আজকে দেখবি তোর জীবনটা সুন্দর হয়ে দাঁড়াবে। মায়ের শিক্ষা তো বাজে, আমার শিক্ষাটা একটু নে। লোককে কুত্তার বাচ্চা বলিস না, কুকুরটা হলো তুই। তুই কুকুর, যেখানে সেখানে ঢুকিয়ে দিস, বুঝলি? কুত্তারা যেটা করে। আশা করি বুঝতে পারলি। অন্তরের ভালোবাসাটা আগে বেসে দেখ, তাকে চোখ বুঝলেও তাকে পাবি, ঘুমিয়ে থাকলেও তাকে পাবি। দরকার নেই তার শরীরটা, দরকার নেই তাকে দেখা। তার সাথে ঝগড়া হয়েছে, চলো 10 দিন বাদে হলেও কথা হবে। সেই ভালোবাসাটা তো আছে। অন্তর থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। ভালোবেসে আগে দেখ, তাহলে বুঝবি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই। নেক্সট ভিডিও নিয়ে আসতে তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখি লাইভে আসবো কিনা, যদি আসি তো আসবোই, আর যদি না আসি তো আসবো না। টাটা।